দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, আমরা জানি যে দুপুরে মাইলস্টোন স্কুলে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় দেশবাসী শোকে স্তব্ধ। এই মুহূর্তে আপনি সেখানে আছেন এবং সেখানকার উদ্ধার অভিযানের সর্বশেষ খবর আপনার কাছে কি আছে আমাদেরকে একটু জানাবেন। নাজিয়াত, আপনাকে ধন্যবাদ। আপনি শোকের কথা বলেছেন, শোকের রেশ কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। এখানে আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে 171 জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের ভিতরে 20 থেকে 22 জনের অবস্থা আশঙ্কাজনক বলে সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়াও একজন পাইলট নিহত হয়েছেন। মৃত্যুর সংখ্যা বেড়ে 19 থেকে 20-এ দাঁড়িয়েছে। যে পাইলটের শোকের কথা, তার পরিবারে, যেমন তিনি রাজশাহীতে থাকেন, তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাটে যেরকম শোক চলছে, আজকের দিনটি হতে পারত তাদের জন্য আনন্দের, কারণ জীবনে তিনি প্রথম আজকে আকাশে একা বিমান উড়াবেন। সে তার পরিবারে যেরকম শোক চলছে, একই সাথে এই যে 171 জন আহত এবং 20 জন নিহত, তাদের পরিবারও কিন্তু শোক চলছে। আর এখানকার অবস্থা যদি আপনি আমার কাছে জানতে চান, তাহলে আপনাকে আমি যেটি জানাই সেটি হচ্ছে যে এখানে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা তাদের উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করেছেন। তারা এখান থেকে বলেছেন যে এখানে আর কোনো লাশ বা ধ্বংসাবশেষ থাকার সম্ভাবনা নেই। একই সাথে বিমান বাহিনীও, যে যুদ্ধ বিমান প্রশিক্ষণ যুদ্ধ বিধ্বস্ত হয়েছিল যে বিমানটি, সেটি ধ্বংসাবশেষ এখন থেকে 1 ঘন্টা আগে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখানেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে এই কথাটি বলার সুযোগ নেই। কারণ হচ্ছে এখানে এখনও বিমান বাহিনীর যে গোয়েন্দা ইউনিট সহ অন্যান্য যারা আছেন তারা কাজ করছেন। একই সাথে এখানে সিআইটির ক্রাইম সিট কাজ করছেন, অন্যান্য গোয়েন্দা সংস্থা কাজ করছেন। তারা এখানে আলামত সংগ্রহ করছেন, তারা বোঝার চেষ্টা করছেন এখানে কেন এই দুর্ঘটনা হয়েছিল, কিভাবে হয়েছিল। এই সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আগামীকাল। কিন্তু যে সমস্ত বাহিনী তাদের বাহিনীগত জায়গা থেকে তারা তাদের উদ্ধার অভিযান সমাপ্ত করেছেন, তারা কাজ করেছেন, কারণ এখানে এখন আর কোনো আগুন জ্বলছে না এবং তারা এটিও জানিয়েছেন যে এখানে আর কোনো লাশ বা মৃতদেহ পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। এখান থেকে কোনো অভিভাবকরা আমাদের কাছে অভিযোগ করেছেন যে মানে বিচ্ছিন্নভাবে খণ্ড বিখণ্ড লাশ পাওয়া যাচ্ছে। আমরা এই ব্যাপারে উত্তরা বিভাগের ডিসির কিছুক্ষণ আগে আমরা তার বক্তব্য জানতে চেয়েছিলাম। তিনি বলছেন এরকম কোনো তথ্য তাদের কাছে নেই, যাদেরকে পাওয়া গেছে তারা সবাই অক্ষত অবস্থায় রয়েছেন। তো এই হচ্ছে এখানকার সবশেষ অবস্থা নাজিয়াত। এখন যখন এরপরে আরও বিস্তারিত যখন জানাবে তখন আপনাদের জানাবো। আর নাজিয়াত, আমাদের সহকর্মী SM আশরাফ, তিনি আছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে, সেখানে তিনি আছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেখান থেকে SM আশরাফ জানাতে পারবেন যে যারা সেখানে মুমূর্ষু অবস্থায় ভর্তি হয়েছেন তাদের কি অবস্থা। নাজিয়াত। মিজান শাহজাহান, আমি আপনার বক্তব্য শুনছিলাম এবং আমি আসলে কিছুটা বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলাম। আপনি যে অবস্থা আমাকে বলছিলেন, আমি বলতে পারি যে আমারও স্নায়ুর পরীক্ষা আপনি নিয়েছেন। ঠিক এই ধরনের খবর শোনার জন্য কোনো গণমাধ্যম কর্মীও প্রস্তুত থাকে না, যেমনটা আপনি বলছিলেন। এবং এখানকার অবস্থা যে খুব বেশি ভালো তা বলবো না। এখন থেকে ঠিক কিছুক্ষণ আগে 9:50-এর দিকে মাইকে অ্যানাউন্স করা হচ্ছিল 2 জনের মৃত্যুর খবর দেওয়া হচ্ছিল। তার মধ্যে একজন মাহারিন শিক্ষক, আরেকজন আছেন শিক্ষার্থী। অর্থাৎ এখনও মৃত্যুর মিছিলটা থামেনি। যদিও আইএসপিআর থেকে সবশেষ যে তথ্য আমাদেরকে বলা হয়েছিল 20 জন, হয়তো সেই সংখ্যাটা আরও বেড়ে যাচ্ছে। এবং আপনি জানেন যে যেমনটা বলা হয়েছিল যে প্রায় 200-র মতো আহত বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং এই সংখ্যাটা যেমনটা এখানে বার্ন ইনস্টিটিউটের সবশেষ যে আমাদেরকে ব্রিফিং করা হচ্ছিল, তিনি বলছিলেন যে 88 জন, আবার আইএসপিআর থেকে বলা হচ্ছে 178 জন। এবং তিনি স্বীকার করে নিয়েছেন যে সমন্বয়হীনতা কিছুটা রয়েছে, তাই এই সংখ্যাটা আরও বাড়তে পারে। এখানে আমি যে সবশেষ অবস্থা দেখছি, আমি সেই দুপুর 1টা থেকে অবস্থান করছি। এখানে সন্ধ্যার পর থেকে এখানে অ্যাম্বুলেন্স আসার পরিমাণটা কমেছে, কারণ আপনি জানেন হয়তোবা এখন আর সেই আহতের সংখ্যা এখানে আসার কোনো অবস্থা নেই। এখন যাদেরকে আনা হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা চলছে এবং সর্বাত্মক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা চলছে। বিভিন্ন উপদেষ্টা এখানে এসেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এসেছেন, বিভিন্ন খোঁজ খবর নিচ্ছেন এবং স্বেচ্ছাসেবীরাও এখানে উপস্থিত হয়েছেন, যারা যেভাবে পারছেন রক্ত দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছেন। এই ছিল বার্ন ইনস্টিটিউটের সামনে আমার কাছে থেকে পাওয়া সবশেষ তথ্য। এবং পরবর্তীতে যদি আমি অন্য কোনো তথ্য পেয়ে থাকি আমরা জানাবো আপনাকে। ধন্যবাদ নাজিয়া। আশরাফ, আপনাকে ধন্যবাদ। আপনি সেখানে থাকবেন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।